নমস্কার সকলকে। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আজ আপনাদের দেখাবো কীভাবে খাঁটি সর্ষের থেকে আমরা সর্ষের তেল বের করতে পারি। তো আমরা প্রথমে সর্ষের দানাটাকে একটি হপার মেশিনের মধ্যে ফেলা হয় এবং তারপর সেখান থেকে ধীরে ধীরে একটি যেই ক্রাঞ্চিং মেশিন সেটার মাধ্যম দিয়ে আমাদের সর্ষের খোল এবং তার থেকে সর্ষের তেল আলাদা হয়ে আসে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে ক্রাশিং মেশিনটা, সেই মেশিনের ওপরে একটি ফানেলের মতো হপারটি রয়েছে। সেই হপার এর মধ্যে সর্ষের দানা ঢালা হয় এবং তার থেকে এই মাঝখানের যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন সেই চ্যানেলের মাধ্যম দিয়ে সেই যে সর্ষের দানাগুলি সেগুলি প্রচণ্ড চাপ এবং তাপে পিষে তার থেকে কিন্তু এই ফোঁটা ফোঁটা করে সর্ষের তেল বেরিয়ে আসে এই তলা দিয়ে। এই চ্যানেলগুলো দেখছেন, এগুলোর মধ্যেই কিন্তু সর্ষের দানাগুলোকে পিষা হয়। আর আমরা দেখতে পাচ্ছি একটু ফ্যানার মতো, এগুলো হচ্ছে সর্ষের দানার এবং সর্ষের খোল থেকে সর্ষের খোল বেরোনোর পর এই যে এইখান থেকে খোলটি বেরোচ্ছে, সর্ষের খোল বেরোনোর পর কিছু কিছু কালো মতো দ্রবীভূত জিনিস যেটা সর্ষের সঙ্গে মিশে থাকে, সর্ষের তেলের সঙ্গে মিশে থাকে। আমরা এখানে দেখতে পাবো যে সর্ষের খোল বেরিয়ে আসছে, বেশ গরম সদ্য সর্ষের দানা থেকে বেরিয়ে এসছে। এগুলি একবারে সম্পূর্ণভাবে এই যে এখন সর্ষের দানা ফেলা হলো এখানে, এটা হচ্ছে হপার মেশিন। এই জায়গাটা কিন্তু আমরা সর্ষের দানাগুলোকে একত্রিতভাবে যে ক্রাশিং মেশিনটা তার মধ্যে পাঠানো হয়। এই ছোটো একটি ছেদ দিয়ে সেই হপার মেশিন থেকে সর্ষের দানাগুলো নিচে এসে পড়ে। এই দানাগুলো নিচে এসেই সে ক্রাশিংয়ের মাধ্যম দিয়ে সর্ষের দানা থেকে সর্ষের তেল বেরিয়ে আসে। এবং বর্তমানে আমরা যে মেশিনটা দেখছি সেটা 1972 সালের মেশিন, আজ থেকে বেশ পুরনো। হয়তো আমার জন্মগ্রহণের আগের থেকেই এই মেশিনটি চলছে এবং যিনি রয়েছেন তিনি তার সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনও কিন্তু এই মেশিনটি চালিয়েছেন অলরেডি। আমরা সর্ষের দানা থেকে সর্ষের তেল পেয়ে যাচ্ছি। এখনই আপনাদের তেলটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে সর্ষের দানার তলা থেকে তেল বেরিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা সর্ষের যে খোল বেরিয়ে এসেছিলো সেই খোলটিকে আবার কিন্তু হপারের মধ্যে ঢেলেছি, কারণ একবার সর্ষের খোল যখন বেরিয়ে আসে তার মধ্যেও কিন্তু বেশ খানিকটা পরিমাণ সর্ষে তেল থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফোটা ফোটা সর্ষের তেল ক্রাশারের থেকে নিচে বেরিয়ে আসছে এবং একটি মেটালের ছাঁকনির মাধ্যম দিয়ে সর্ষের তেলের যে ইম্পিউরিটি বা তার মধ্যে যে মেশানো অপ্রয়োজনীয় দ্রব্য তা ছেটে নিয়ে এই তলায় সংগৃহীত হচ্ছে খাঁটি সর্ষের তেল। এবার সেকেন্ড স্টেজ। এই স্টেজে আমরা যেই সর্ষের খোলগুলো বেরিয়েছিল সেগুলোকে পুনরায় হপারে ঢেলে তার পরবর্তীতে যেই খোলগুলো বেরিয়ে আসছে এগুলো অপেক্ষাকৃত অনেক শুকনো এবং বেশ গরম। দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কিন্তু বেশ গবাদি পশুর খাদ্যের জন্য খুব সুউপাদেয় এবং তাদের খুব সুপ্রিয় খাদ্য আর কি সর্ষের খোল। সেই সর্ষের খোল কিন্তু আমরা কৃষিকাজে ব্যবহার করি, সার হিসেবে ব্যবহার হয় এবং এই খোলগুলি কিন্তু এখান থেকে বিক্রিও হয়। এই মেশিনের যে মেকানিক্যাল বেল্ট পার্ট, সেই বেল্টটা দিয়ে মেশিনটা ঘোরানো হচ্ছে। ইনি হচ্ছেন অবস্থিজি। এই আমরা দেখতে পাচ্ছি মেশিনটির নাম
মেশিনটি এত পুরনো যে তার নেম প্লেটটা উঠে গেছে, কিন্তু এই মেশিনটির যে কোম্পানি, যদিও সেটা বন্ধ হয়ে গেছে, সেটা গাজিয়াবাদ লেখা রয়েছে। গাজিয়াবাদ এর থেকে মেশিনটি নেওয়া হয়েছিল এবং সেই সময় 4,000 টাকা দিয়ে মেশিনটি কিনেছিলেন তিনি যেভাবে বললেন। আর এখন এই তেল আমরা বেরিয়ে এসছে, আমরা এই তেলটাকে ওজন করে নিচ্ছি। মোটামুটি প্রায় 5 কেজি তেল হয়েছে। এভাবেই সরষের তেল প্রস্তুত করা হয়। নমস্কার সকলকে, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।